আবারও সেই একই রেজাল্ট, আরসিবি টাটা আইপিএল থেকে টাটা বাই বাই হয়ে গেল। তারা যেন তাদের ফ্যানকে বলল ইয়ে সাল কাপ রহনে দে ইয়ার, নেক্সট সাল কাপ নাম দে। তবে যাই হোক, দলকে চ্যাম্পিয়ন করতে না পারলেও আইপিএল এর নতুন উচ্চতায় বিরাট কোহলি পৌঁছে গেলেন ওস্তাদের মার ভোর রাতে। আর তারই জলজান্ত উদাহরণ হচ্ছে রাজস্থান রয়্যালস। ফাইনালে ওঠার জন্য শুধু সানরাইজ হায়দ্রাবাদকে হারালেই হবে। নমস্কার, আমি প্রীতিশ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। থ্যাংক ইউ দীনেশ কার্তিক, উনি আইপিএল থেকে রিটায়ারমেন্ট ঘোষণা করলেন। আরসিবি প্রথমে ব্যাট করে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 172 রান করে, আর তার জবাবে রাজস্থান রয়্যালস 19 ওভারেই 174 রান করে ফেলে। তাই এবার রাজস্থান রয়্যালস এর মুখোমুখি কোয়ালিফায়ার 2 এ হবে সানরাইজ হায়দ্রাবাদ। যে দল জিতবে কেকেআর এর সঙ্গে সেই টিমই খেলবে ফাইনাল। আর আমাকে ফাইনালে তুলতে ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। বিশ্ব ক্রিকেটের প্রায় সব শৃঙ্গ স্পর্শ করলেও আইপিএল ট্রফির স্বাদ পাওয়া থেকে এবারও বঞ্চিত থেকে যেতে হলো বিরাট কোহলিকে। কিং কোহলি গোটা টুর্নামেন্টে অসাধারণ খেলেছেন। তিনি করেছেন 741 রান, আর এরই সুবাদে আইপিএলে 8000 রান পূরণ করলেন তিনি। আপনারা জানলে অবাক হবেন, কোনো ব্যাটসম্যান এখনো পর্যন্ত 7000 রানও করতে পারেনি। যত যাই বলুন না কেন, রাজস্থান রয়্যালসের সুবর্ণ সুযোগ রয়েছে ফাইনালে ওঠার। তার কারণ হায়দ্রাবাদকে দুই কোয়ালিটি স্পিনারের মুখোমুখি হতে হবে কিন্তু এবার। এক ইউজবেন্দ্র চাহাল আর দুই রবিচন্দ্রন অশ্বিন। তবে হ্যাঁ, সানরাইজ হায়দ্রাবাদ ছেড়ে দেওয়ার পাত্র নয়। প্রত্যেকটি ব্যাটসম্যান তাদের দুর্দান্ত ফর্মে রয়েছে। এখন প্রশ্ন রয়েছে, কেকেআর কোন টিমকে চাইবে যে তাদের সঙ্গে যে ফাইনালে খেলুক? আমার তো মনে হয় হায়দ্রাবাদ। তার কারণ যেহেতু তাদেরকে একবার হারিয়েছে। সব থেকে বড় কথা, চেন্নাইয়ের পিচে স্পিন বড় খতরনাক হয়ে দাঁড়াবে, আর হায়দ্রাবাদের সেই কোয়ালিটিপূর্ণ স্পিনার নেই। কি বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে কেকেআর এর সঙ্গে কোন টিম খেলবে ফাইনাল?